আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল ভিডিও শুরু করি নাই। রিহানের বাবা স্কুল অফিসে চলে গেল, ওদের খাবার দাবার রেডি করে দিলাম, দিয়ে আমি হালকা একটু শুয়েছিলাম। তো রেস্ট একটু নিয়ে তারপরে কাজ শুরু করব ভাবছি। তো নানান রকমের কাজ থাকে সকালবেলা, আমার সকালে কাজের কোনো সীমা পরিসীমা নাই। প্ল্যান্টারে পানি দেওয়া, গাছগুলো মানে সব কিছু, গাছগুলো টেক কেয়ার করা, ঘর গোছানো থেকে শুরু করে হাবি জাবি এত এত কাজ থাকে বলার মতো না। তো এই দেখেন, এগুলো আমি দেখি এর জায়গায় জায়গায় পানি শুকিয়ে আছে, তো এগুলো একটু করে ধুয়ে সুন্দর করে ইয়ে করে রাখবো। তো যার জন্য হেল্পিং হ্যান্ড আসছে, ও কুটে বাসে দিতেছে, কুটা বাসা চলতেছে, আর আমি এগুলো গাছগুলো টেক কেয়ার করতেছি, ইনডোর প্ল্যান্টারগুলো। তো এগুলোই কাজ করতেছি। আর আজকে একটু শুটকির তরকারি রান্না করবো, প্ল্যান্টার থেকে শাক পাতা তুলবো ভাবতেছি। তো শাকগুলো দেখি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। কয়েকটা দিন আগেও কিন্তু শাক তুলে রান্না করে খাইছি অলরেডি, এর আগেও 2বার শাক তুলছি। আজকে দেখি মানে অনেক বড় হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে একটু রান্না করে ফেলি। ফ্রিজে যদিও শাক আছে, তারপরে ভাবলাম যে টাটকা টাটকা শাকের মজাই আলাদা। রায়ান ঘুম, রুমের গাছটা সচরাচর চোখে পড়ে না যে পানি শুকালো কিনা, তো নামায় দেখি যে শুকায় গেছে। তো এটাকেও একটু গোসল দেওয়াতে হবে আজকে। এই যে গোসল টোসল দিয়ে স্প্রে করে এদের এখানে রেখে দিয়েছি। নিচে একটু পানি বেশি করে দিতে হয় যাতে নিচ দিয়ে পানি বের হয়ে যায় এরকম করে। আর ডাইনিংয়ের এসে এই টেবিলের পটটা, ওটার নিচে কোনো ছিদ্র নাই, তো ওইটাতে আবার একটু ঝামেলা, ওটা পানি পাস হয় না, ওটাতে একটু সাবধানে পানি ইউজ করতে হয়। এটা আসলে টব না, এটা কোথায় যেন পাওয়া গেছিলো, এটার মধ্যে লিজা কতদিন শামুক ঝিনুক রাখছিল সমুদ্র থেকে কুড়ায়ে, কক্সবাজারে গিয়েছিলাম যখন, তারপরে এটা অনেকদিন পড়েছিল, তো আমি ভাবলাম যে এটা টব হিসেবে ইউজ করি, ভালো লাগছে পটটা। তো এই সকালে আমার এগুলো কাজ থাকেই, গোছ গাছের কাজ নানানটা করার পরে আমি রান্নার কাজে যাই। এই যে সামনের প্ল্যান্টারের কয়টা পুঁই শাক দেখেন বেশ বড় হয়েছে, এগুলো একটু ভেঙে নিলাম। পিছনের প্ল্যান্টারে গিয়ে দেখি কি অবস্থা। সামনের প্ল্যান্টারে পানিও দিতে হবে বালতি ভরে, শুকায় গেছে। তো দেখছেন গাছগুলো, টবের গাছগুলো আসলে বৃষ্টি পানিও পায় না, এদের টবের গাছগুলোতে একটু পানি দিতে হবে। আর এই পাতাগুলো বেশ বড়ই হয়েছে, আগাছাতে ভরপুর, আগাছাগুলোও পরিষ্কার করতে হবে। দেখেন কি অবস্থা। শাকও তুলে নিলাম, বেশ অনেকটা শাক হয়েছে, শাক তুলে নিলাম, প্ল্যান্টার পরিষ্কার করলাম। তারপরে ব্যাঙের ছাতা দিয়ে ভরা ছিল, সবগুলো পরিষ্কার করতে আমার অনেক বেলা হয়ে গেছে। এখন রান্না বান্না জোগাড় করতে হবে, রিহানের রুম গোছালাম। মানে সকালে এত এত কাজ থাকে, একটু সকাল সকাল কাজ শুরু করতে না পারলে ঝামেলাই হয়ে যায়। আর রায়ান উঠে পড়ছে, এখন 11:30 কাছাকাছি বাজে। রায়ানের নাস্তা, ও বলে যে ও পরোটা আর মাংস খাবে। ওর পরোটা মাংস ভেজে দিলাম, আর পায়ে ওর প্রচণ্ড ব্যথা, কিছুক্ষণ পাও টিপে দিলাম। এদিকে অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে। আর আজকে আমার রান্না বান্না করতে দেরি, কারণ আমি প্ল্যান্টারে কাজ করলাম অনেক। তো ওখানে আগাছা তুললাম, তারপরে বৃষ্টির পানি পড়ে ওখানে কাদা কাদা হয়েছে, ওগুলো পরিষ্কার করলাম। আর এখন রান্না বসাইছি। তো শুটকির তরকারিটা রান্না করতেছি, মা খায়, হাতে মাখানো শুটকির তরকারি, একটু ঝাল ঝাল, একদম মানে একটু চটমটে মজাদার শুটকির তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি উত্তরবঙ্গের মেয়ে, জামালপুরের বউ, তো উত্তরবঙ্গে এই টাইপের করে রান্না করে খায় না, তো জামালপুরে দেখছি ফার্স্ট এইভাবে করে রান্না করে খাই, মজাই লাগে। কাঁকরোল, আলু, পটল দিয়ে মাছ তরকারির ঝোল হবে, অনেক অনেক মানে তরকারি দিয়ে আজকে মাছ তরকারিটা রান্না হবে। তো মাছ ভেজে নিচ্ছি এই ছোট কড়াইটার মধ্যে, একটু একটু করে ভাজতেছি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা, সাবধানে ভাজতে পারতেছি, সমস্যা হচ্ছে না। ইলেকট্রিসিটি চলে গেছে হঠাৎ করে, তো জেনারেটর ছাড়ছে। আর আমার এই শুটকির মাখানো তরকারি দেখেন, মাখানো তরকারিটা খেতে ঝাল ঝাল বেশ ভালো লাগে শুকনা ভাত দিয়ে। আর আমি এই বড় পাতিলটা বের করছি, ভাবছি যে আমার রাইস কুকারে ভাত হয় নাই মনে হয়, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহ হেল্প করছে, আসলে ভাত হয়ে গেছে, মানে কারেন্ট গেছে, কোনো প্রবলেম হয় নাই। আর এই তো তরকারি, মাছ তরকারি, কাঁকরোল দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে যে মাছ তরকারি রান্না করছি, সেই মাছ তরকারি। তো এটা একটা ফিউশন ঘটাই দিছি ফিউশন, জামালপুর, সাপাহার, সব উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিক্স করে আমার তরকারি রান্না হয়েছে আজকে। বারান্দায় আসছে একটু, তো আমার বারান্দায় একটু আসলে ভালোই লাগে, বাতাস, হালকা হালকা বাতাস, দূরে কাশফুল দেখা যাচ্ছে, একটু একটু কাশফুল এখনো ভালো করে ফুটে নাই। আকাশটা মেঘ হয়ে আসছে, আবার অন্ধকার হয়ে আসছে, ভয় লাগতেছে বৃষ্টি আসে কিনা। অনেক অনেক কাপড় ধোয়া হয়েছে, এর মধ্যে বৃষ্টি আসলে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি লেগে যায়, এটা একটা ঝামেলা। তো শরতের আকাশ, মেঘলা আকাশ, ভালোই লাগতেছে দেখতে, কি সুন্দর আকাশের রং রূপ ক্ষণে ক্ষণে
চেঞ্জ হচ্ছে, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি বেশ ভালোভাবেই। ভাত টাত খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন খাবো আইসক্রিম, রায়ান আর আমি শেয়ার করে, তাই না রায়ান? রায়ানের আইসক্রিম খাইতে মন চাচ্ছে, এখন আমরা দুজন মিলে আইসক্রিম খাবো। রায়ান গেমস খেলতেছ? কি গেমস খেলো? কি নাম? টকা বকা। রায়ান হঠাৎ করে আসছে আমার কাছে, ওইদিকে গেছিল খেলতে, এখন কি হাত নাই? আর রায়ানের হাত কই? রায়ানের হাত নাই। এই তো মাথায় আবার টুপি পড়ছে। কাকে দেখাবা এরকম করে? ভাইয়াকে? তাকে চিনতে যেন না পারে। ভাইয়াকে বলো নেট লাগাই দেওয়ার জন্য, সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার নাস্তা দিচ্ছি বাচ্চাদের। তো নুডলস ফ্রিজে ছিল, রিহানকে টিফিন দিছিলাম, ও খায় নাই, তো ওটাই আমরা এখন গরম করে সবাই খাবো। অনেকগুলো নুডলস, তাই না? তো আজকে ওর এক্সট্রা ক্লাস ছিল, এই জন্য একটু ভারী নুডলস দিছিলাম, মানে ভারী খাবার দিছিলাম বেশি করে। তো ও খায় না, ওকে বিস্কুটও দিছিলাম, শুধু বিস্কুটটা খাইছে, টাইম পায় নাই কী কারণে, এখন আল্লাহ জানে কেন খায় নাই। তো বাচ্চা কাচ্চাদের মেজাজ মর্জি, রায়ের নুডলস খাবে, ও একা খাবে না, ও বলছে এতগুলো নুডলস আমি কেমনে খাবো, দাঁড়ানো যে সবাই মিলেই খাবো। শাড়ি পরাইছে হ্যালো কাটি রে, বউ সাজাইছে। চলো নাস্তা করি, চলো। এখন বাজে রাত 9:30। রিহান বাবা এত কাজ, অফিসের কাজের চাপ বলার মতো না। আর এই যে দেখেন আসছে, এই মাত্র ঢুকলো, আর আমার জন্য আনছে এই ফেস ওয়াশটা। তো ফেস ওয়াশ আমার শেষ হয়ে গেছিলো, এটাই আমি ইউজ করতেছিলাম। এর আগে একটা আনছিল, তো বেশ ভালো মনে হয়েছে। এটা বাজারে আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। তো এটা ওই যে কোথায় বাইরে থেকে আসে, আমেরিকানা কই থেকে আসে, তো ওনারা এইভাবে বিজনেস করে, অনলাইন বিজনেস, তাই না? তো অনলাইন বিজনেস করে, তো এটা ওইভাবে করে নিচ্ছে। তো দামও অনেক প্রচুর, এটা 1000 টাকা দিয়ে কেনা হয়েছিল এর আগেরটা, আর এটা এখন কিনছে 2200 টাকা দিয়ে। মানে মাথায় নষ্ট, কিনবো না ভাবছিলাম যে অন্য কোনো একটা কিছু কিনি, কিন্তু আমার কোনোটাই স্যুট করতেছে না, মানে অন্য কোনো ফেস ওয়াশ স্যুট করতেছে না। আবার কি বলবো, আর মানে যে অস্ট্রেলিয়া থেকে লিজা পাঠাইছিল ওগুলো আমি ইউজ করতেছি, বা অস্ট্রেলিয়ার কোনো প্রোডাক্টই আমার স্যুট করতেছে না, আমি বুঝলাম না। তো খালি হেয়ার মাস্কটা বাদ দিয়ে বাকি ও যে আনছে, ওটা একটা প্যাকেট আনছিল পুরা, মানে টোনার, ময়শ্চারাইজার সব কিছু মিলাই, কিন্তু কোনোটাই আমার স্যুট করে নাই। দেয় নাই তো, আগেই নালিশ, শেষ করে দিব তার আগেই নালিশ। বাচ্চারা রাত্রে ভাত খাবে, তো ওরা ডিম পোস্ট ঘি দিয়ে ভাত খাবে। রায়ান খাবে ডিম পোস্ট ঘি, আর রিহান খাবে ডিম ভাজি ঘি। তো ভাত বাড়ছি, আর রায়ানকে বলছি তুমি ভাত মাখাও। ও ভাত মাখাইতেছে নিজ দায়িত্বে, বলে মা তোমাকে হেল্প করবো। ওকে দিয়ে কি কাজ করবো বলেন? ও কি কিছু করতে পারবে তেমন কিছু? তো রিহানের ডিম ভাজিটা করে দিতেছি, আর এই যে ঘি, সিরাজগঞ্জের ঘি, রায়ানের ডিম পোস্ট, রায়ান নিজে ভাত মাখায় নিজে হাতে খাবে, ও ডিম পোস্টটা করা বাকি এখন। বেচারা রিহানের বাবা এখনো শরীর ভালো হয় নাই, অ্যান্টিবায়োটিক চলতেছে প্রায় শেষ, তারপরে ওর কাশি ভালো হচ্ছে না। আপনারা সবাই একটু ওর জন্য দোয়া করবেন। ওর কি যে হইলো আল্লাহ ভালো জানে, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর একজন অভিনয় করতেছে দেখেন। তো রায়ান একটু আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। আল্লাহ হাফেজ। অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ অমৃতাস ড্রিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কি ওটা দিয়ে আল্লাহ হাফেজ?